আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বেশি পরিমাণে এই দুধ চিতই পিঠাটা করব। আমার বাসার সবাই এই পিঠাটা পছন্দ করে। তো বড় একটা পাতিলে আমি বেশ অনেকটাই পানি চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। এটা আমার সংরক্ষণ করা ছিল ডিপ ফ্রিজে, তো ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম। আপনার কাছে যদি ফ্রেশ কোরানো নারকেলটা থাকে সেটা দিতে পারেন। তো আমি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই গুড়। এখানে হচ্ছে 2 কেজি পরিমাণ গুড় আছে। এবার গুড়টাকে দিয়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিব, গুড়টা যেন গলে যায়। আমি এটা পিঠার জন্য শিরা তৈরি করছি। এখানে দুধ দিয়ে শিরাটা তৈরি করলে গুড়ের জন্য অনেক সময় দুধটা ফেটে যায়, সেজন্য আমি দুধটা পরে ব্যবহার করব। এখানে আমি তেজপাতা আর দারুচিনি এলাচ দিয়েছি। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে পিঠার মধ্যে। এগুলোকে নেড়ে চেড়ে জাল করে নিব, তাহলে খুব সুন্দর গুড়টা গলে যাবে। এটা বলক চলে আসলে নামিয়ে রাখবো, এরপর পিঠা তৈরি করে নিব। তো পিঠাগুলো আমি তৈরি করে এর মধ্যে ভিজিয়ে দিয়েছি। এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পিঠাগুলো বানিয়ে আমি শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে সাতপুথি পিঠা, আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে। এরকম জালিদার পিঠা হলে পিঠাগুলো খুব সুন্দর রসের মধ্যে ভিজে। এই পিঠাটা তৈরি করার আগে পিঠার শিরাটা আগে তৈরি করে নিতে হয়। আর এটা হচ্ছে সাতপুথি পিঠা বলে এটাকে। ছোট ছোট পিঠা, আর এটা ভিজার পর অনেক বড় হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে জালিদার। এইরকম পিঠা হলে পিঠাটা ভিজে অনেক সুন্দর নরম হয়ে যায়। তো আমি পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি, আর শিরাটা কুসুম গরম থাকবে। আর পিঠা বানিয়ে গরম গরম পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর পিঠাটা ভিজে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। পিঠাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। আর এই দুধ চিতই পিঠা এটা পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না যে পিঠাটা পছন্দ করে না। এটা এত মজার একটা পিঠা। পিঠাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব। দুধটা দিলে পিঠার কালারটা অনেক সুন্দর আসবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা ঠান্ডা হওয়ার পর খেতে হবে, আর ঠান্ডা হওয়ার পর খেলে অনেক বেশি মজা লাগবে। দুধটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর এসেছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা ঠান্ডা হওয়ার পর খেতে অসম্ভব ভালো লাগে। আমার বাসার সবাই এই পিঠাটা পছন্দ করে, সেজন্য একটু বেশি করে পিঠাটা বানিয়েছি। আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।